বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। কত সহজেই বানানো যেত পুঁই শাকেরই চচ্চড়ি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। কত সহজেই বানানো যেত পুঁই শাকেরই চচ্চড়ি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। বাসমতি চাল ভাজতে হবে, লাগবে তাতে গাওয়া ঘি। চাই জাফরান পেস্তা বাদাম, চাই যে এমন কত কি। চাই কিশমিশ মাংসের পিস, চাই কিশমিশ মাংসের পিস। ইয়া বড় এক লিস্ট নিয়ে বুঝি না এখন কি করি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। এই বিরিয়ানিটা রান্না করা ভাবিনি এত যে ঝক মারি। না না, তাই বলে সত্যি সত্যি কেউ ভেবে নিও না যে আমি বিরিয়ানিটা রান্না করেছি। আমি বিরিয়ানিটা কিনে এনেছি। তার কারণ আমার মেয়ের কালকে জন্মদিন ছিল, তাই কাল রাত্রিরে ভিডিওটা তোলা। বিরিয়ানি কিনে আনা হয়েছিল। যাই হোক, তো বিরিয়ানিটা খুব টেস্টি। ব্যাঙ্গালোরে এখানে খাই খাই বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইখান থেকে পিসগুলো দেখুন কি বিশাল বিশাল না, চিকেন বিরিয়ানি। আর রাত্রিবেলা আর মাটন আনেনি, রাত্রিবেলা চিকেন কষাই নিয়ে আসা হয়েছিল। তো একটা ডিম ছিল, একটা আলু ছিল, পুরো কলকাতার বিরিয়ানির মতো। গানটা যদিও গাইলাম, কিন্তু সত্যি সত্যি বিরিয়ানিটা আমি রান্না করিনি। তো খেতে মারাত্মক টেস্ট ছিল, খুব টেস্টি ছিল বিরিয়ানিটা। মাঝে মাঝে এক দিন দেখবে যে রান্না বাড়িতে না করলে বেশ মজাই লাগে খেতে। তাই আরামসে খেলাম আর কি। তার চিকেন কষাটাও দুর্দান্ত বানিয়েছিল, দুর্দান্ত। এই খাই খাই রেস্টুরেন্টটা খুব ভালো। তো আমরা আনিয়েছিলাম অনলাইনে জোম্যাটো দিয়ে। এই খাই খাই রেস্টুরেন্টটা যদিও আমি ওখানে ওখানে গিয়ে বসে কোনোদিন খাইনি, তবে খুব সম্ভবত ব্যাঙ্গালোর এইচএসআরের কাছাকাছি হবে খাই খাই রেস্টুরেন্ট। কিন্তু মারাত্মক সুন্দর রান্নাবান্না। এক একটা পিস দিয়েছে, মানে প্রত্যেকটা লেগ পিস দিয়েছে বিরিয়ানির। আর গরম উপজ্বলন, তো মনে হয় সবেই নামিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর। আমাদের ব্যাঙ্গালোরে না খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায় সত্যি। যাই হোক, তো আমরা খেলাম বিরিয়ানিটা, জন্মদিন উপলক্ষেই আনানো, নাহলে এমনিও আনানো হয় সপ্তাহে।